Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Secret Paul. It is a learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ আপনি স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্ডিয়াস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসলিনিয়াস সেক্টরের কোম্পানি ইন্ডিয়াস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি। ইন্ডিয়াস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো ইন্ডিয়াস এগ্রো। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 72 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 54 টাকা। 52 সপ্তাহের মধ্যে ইন্ডিয়াস এগ্রো সর্বোচ্চ দর উঠেছিল 80 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি বিজনেস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 47.254 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 299.12 কোটি টাকা। এয়ার ইন্টুল 30 জুন লাস্ট টাইম হেল্ড অন 23rd December 2024 for the year ended 30th June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,72,53,649টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইন্টাস এগ্রো এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.01, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.01, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.06, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.26, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 3.32। Price earning ratio based on latest audited financial statement in the year 4th August 2025 এ পি রেশিও হচ্ছে 13.16। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 6.78, 21-এ 5.63, 22-এ 5.09, 23-এ 5.22, 2024 সালে ইপিএস হচ্ছে 5.48। অর্থাৎ ইন্ডেক্স এগ্রো এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 51.28, 21-এ 58.27, 22-এ 62.93, 23-এ 77, 24-এ 82.14। অর্থাৎ ইন্ডেক্স এগ্রো কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 26.445 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 25.917 কোটি টাকা। অর্থাৎ ইন্ডাস এগ্রো এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 3.89। লিস্টিং ইয়ার ইন্ডাস এগ্রো কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 57.77% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.91% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.32% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 20.65%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 21.58%। ইন্ডাস এগ্রো এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 230.555 কোটি টাকা এবং লং টার্ম লোন 40.574 কোটি টাকা। এখন ইন্ডাস এগ্রো এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ পদ্ধতি এটা হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমান সৃষ্টির উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি মার্চ মাসের পরে আরএসআই দেখা যাচ্ছে 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই
40 উপরে। এমএসসিটি লাইনটি এই মাসের পরে জিরো লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিটি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ইন্ডাস এগ্রো কোম্পানিটি প্রায় 76 হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপালটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপালটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপালটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপালটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার স্টক ইনভেস্টর সিকেপালটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে 50.23 হ্রাস পেয়ে 5,485.91 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে আজ 911.73 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোটামুটি রিফ্লেকশন, এমএসসিডি আরএসআই কলম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকে 122টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 208টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 68টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে তিতাস গ্যাস ইন্ডেক্সকে 1.8 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাপিটাল পিএলসি, বিএসআরএম স্টিল লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পাওয়ারগিরি, সামিত পাওয়ার, ওরিয়ন ইনফিউশনস, জেম্যাক হাসপাতাল, অ্যাক্টিভ ফাইন, জিপিআইসি ইস্পাত। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডেক্সকে 3.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোপালি ব্যাংক, স্কোয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডেক্স ফার্মা, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। মঙ্গলবার 5ই আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন বন্ধ থাকবে। মঙ্গলবার 5ই জুলাই গণ অভ্যুত্থান দিবস। এদিন সরকার ঘোষিত ছুটি হওয়া অন্য সব প্রতিষ্ঠানের না শেয়ার বাজারও লেনদেন বন্ধ থাকবে। আগামী বুধবার 6 আগস্ট থেকে আগের নিয়মে শেয়ার বাজার লেনদেন চালু হবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 4 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে বিভিন্ন খাতের কোম্পানির বিচরণ দেখা গেছে। দিনের শীর্ষ 10 কোম্পানির তালিকা নিচে দেওয়া হলো। এদিন তিতাস গ্যাস এর শেয়ারের দর আগের দিনের তুলনায় 2 টাকা বেড়েছে, যার ফলে কোম্পানিটির দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান করে নিয়ে এসেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইন টোকে সিরামিক, তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি থাইপুর, সমতা লেদার, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসালম কোল্ড রোলস মিলস, ইন্ডিয়াস অ্যাগ্রো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয় কার্যদিবস সোমবার 4 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 24টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 11,90,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 4 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো জিকিউ বলপেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স ট্রাস্ট, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড। এই 4 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 7,73,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেনে, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড 30 জুন 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন 2025 অনিশ্চিত প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পরে তা প্রকাশ করে। চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 73 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 76 পয়সা। আলোচিত হিসাব বছর প্রথম দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 23 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 25 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 38 টাকা 34 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এতক্ষণ শুনেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।